দর্শক, জাতীয় পার্টির যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু খুবই উত্তাল এবং সেই পরিবেশ পরিস্থিতি নিয়ে এখন কথা বলছেন ভিপি নুরুল হক নূর এবং সেই নুরুল হক নূর কিন্তু সাংবাদিক সম্মেলনের যে বিষয়টি সেই সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেইটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে আসলে বেশ কিছু উৎসুক জনতা কিন্তু আসলে দৌড়ে তেড়ে যাচ্ছেন এবং একটি যে অস্থিতিশীল পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং আমরা নিশ্চয়ই দেখছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর যেই দৃশ্য দৌড়াদৌড়ির যে দৃশ্য সেই দৌড়াদৌড়ির দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে সংবাদ সম্মেলনটি রয়েছে সেই সংবাদ সম্মেলনটি ঘিরে কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের যে লাঠিচার্জের বিষয়টি সেই লাঠিচার্জের বিষয় কিন্তু আমরা এই মুহূর্তে অর্থাৎ একটি উত্তেজনাময় পরিবেশ পরিস্থিতি কিন্তু এখানে বিরাজমান এবং উভয় পক্ষের যে লাঠিচার্জ সেই লাঠিচার্জের দৃশ্য কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া এবং যে লাঠিচার্জের যেই খবরাখবর সেই খবরাখবর কিন্তু এখানে বিরাজমান। আপনারা নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে দর্শক নিশ্চয়ই দেখছেন যে ভিপি নূরের যেই সমাবেশে দাঁড়িয়ে আছেন সেই সমাবেশে আমরা দেখছি যে লাঠিচার্জ হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিপি নূরকে পর্যন্ত কিন্তু এখানে লাঠিচার্জ করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন ভিপি নূরকে পর্যন্ত এখানে লাঠিচার্জ করা হলো। নিশ্চয়ই এখানে দেখছেন যে এই যে নুরুল হক নূর তিনি কিন্তু আসলে আহত হয়েছেন। নূর কিন্তু রক্তাক্ত আহত হলেন, অর্থাৎ এই পুলিশের যে লাঠিচার্জ সেই লাঠিচার্জে কিন্তু আমরা দেখছি যে নূর কিন্তু এখানে রক্তাক্ত আহত হয়েছেন এবং তাকে কিন্তু এখন উদ্ধার করে যে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আপনারা দর্শক ভিপি নুরুল হক নূর সে কিন্তু এখানে আহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় যে ভিপি নূর সেই ভিপি নূর তাদের সাজানো গোছানো যে সংবাদ সম্মেলনটি সেটি কিন্তু এই মুহূর্তে দেখছেন। কি হয়েছে ভিপি নুরুল হক নূর আহত এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে আহত অবস্থায় হয়েছেন। আমরা দেখছি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালগুলোতে। একটি এই জাতীয় পার্টির যে রাজনীতি বন্ধের দাবিতে আজকের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যখন তৈরি হলো তখন কিন্তু আমরা দেখছি যে একাধিক যারা আহত রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিপি নূরও কিন্তু সেই আহতের তালিকায় রয়েছেন এবং তিনি কিন্তু আসলে রক্তাক্ত জখম হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিপি নূরের মতো একজন নেতা তাকেও কিন্তু মেরে রক্তাক্ত করা হয়েছে এবং এই বাংলাদেশ পুলিশ বাহিনীর একদিকে ভিপি নুরুল হক নূর কিন্তু এখানে তার যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ের সামনে আসলে দলীয় কার্যালয়ের সামনে তিনি আসলে দিন শেষে যে সংবাদ সম্মেলনটি সেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু এখানে
এসে অযাচিতভাবে একটি লাঠিচার্জের যে ঘটনা সেই ঘটনাটি ঘটায় এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই যে লাঠিচার্জের যে ঘটনা সেই ঘটনাও কিন্তু তারাও আসলে একই সাথে অর্থাৎ স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু তারা একসাথে কাজ করেছেন। নিয়ে যাওয়া হচ্ছে ভিপি নূরকে একটি রিক্সা যোগে, আসলে তাকে হাসপাতালে পৌঁছানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করা হলো। আপনারা নিশ্চয়ই দেখছেন যে তাকে এই মুহূর্তে হাসপাতালে নেওয়ার জন্য তার যে সহকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন। আমরা অপরদিকে যদি একটু এই এলাকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে কাজ করছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে পুলিশ বাহিনীর সদস্য যারা তারা কিন্তু এখন পর্যন্ত সড়কটি আসলে তাদের যেই পরিষ্কার করার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য তারা কিন্তু সড়কে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু আসলে বিরাজমান রয়েছে। অর্থাৎ আন্দোলনকারী এবং পুলিশের মধ্যকার যে একটি ঘটনা ঘটে গেল সেটি সত্যি অনাকাঙ্ক্ষিত, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরকে এমন পরিস্থিতিতে যেতেই হলো কিনা সেটিও আসলে বড় প্রশ্ন। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের কিন্তু এখন আর এখানে ছিঁড়ে ফোটার চিহ্নও নেই এবং আলরাজি কমপ্লেক্সের সামনে তাদের যে সংবাদ সম্মেলনটি ছিল অর্থাৎ গণ অধিকার পরিষদের যে সংবাদ সম্মেলনটি ছিল সেই সংবাদ সম্মেলনে কিন্তু ভিপি নূর মাত্রই প্রস্তুতি নিচ্ছিলেন, অর্থাৎ তিনি আসলে কথা বলবেন এমন প্রস্তুতি যখন বিরাজমান। পুরো পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু অনেকটি আক্রমণাত্মক ভূমিকায় আসলে বলা যায় এবং কোন পরিস্থিতিতে তারা আসলে এমন আক্রমণাত্মক ভূমিকায় এলেন সেটিও আসলে বড় প্রশ্ন। উৎসুক জনতা যারা রয়েছে তারাও কিন্তু আসলে সড়কের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলোকে আসলে দেখছেন আগ্রহ করে এবং বাংলাদেশ পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন যে অতিরিক্ত পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী যে পদক্ষেপ সেই পদক্ষেপের কারণে আন্দোলনকারীরা কিন্তু এক পর্যায়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা তাদের যে দলীয় কার্যালয় গণ অধিকার পরিষদের সেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় দিকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে ছুটে আসছিলেন। ঠিক এমন পরিস্থিতি যখন অর্থাৎ পরিস্থিতি যখন পুরোপুরি নিয়ন্ত্রণের দিকে তখন একটি গণ অধিকার পরিষদ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজনের ব্যবস্থা করা হয় এবং সেই সংবাদ সম্মেলনটি ঠিক শুরু হবে এমন পরিস্থিতি কিন্তু কিছু আন্দোলনকারীরা পুলিশের উপরে যে লাঠিসোঁটা নিক্ষেপ সেই লাঠিসোঁটা নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আক্রমণাত্মক ভূমিকায় নামতে বাধ্য হয় বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং এর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা ছিলেন তারাও কিন্তু আসলে অ্যাগ্রেসিভ যে আচরণ সেই আচরণটি কিন্তু আমরা করতে দেখেছি। অর্থাৎ পুরো এলাকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তারা এই মুহূর্তে মাঠে কাজ করছেন। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে সেই সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের সাথে একই সাথে কাজ করছেন। এই আলরাজি যে কমপ্লেক্সটি রয়েছে অর্থাৎ পল্টনের যে অস্থায়ী কার্যালয় গণ অধিকার পরিষদের সেই গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে যে সংবাদ সম্মেলনটি চলমান ছিল সেই সংবাদ সম্মেলনটি চলমান থাকা অবস্থায় কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং সেখানে হামলা এবং পাল্টা হামলার দৃশ্য আমরা দেখেছি। অর্থাৎ পুলিশ বাহিনীর উপরে চেয়ার ছুঁড়ে মারা লাঠি ছুঁড়ে মারার ঘটনা কিন্তু গণ অধিকার পরিষদের আন্দোলনকারী যারা রয়েছেন তারা ঘটিয়েছেন এবং এতে কিন্তু ক্ষুব্ধ হয় প্রশাসন এবং প্রশাসন ক্ষুব্ধ হয়ে কিন্তু তারাও আসলে পাল্টা লাঠিচার্জ করেন এবং সেই পরিস্থিতিতে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি বর্তমান নুরুল হক নূর, যাকে ভিপি নূর হিসেবে সারা বাংলাদেশের মানুষ চেনেন, সেই ভিপি নূর কিন্তু সংবাদ সম্মেলনের কথা বলার জন্য ডায়াসের সামনে দাঁড়িয়েছিলেন এবং সেই পরিস্থিতিতে সংবাদকর্মী যারা ছিলেন তারাও কিন্তু সবাই প্রস্তুত ছিলেন যে তার সংবাদ সম্মেলনটি আসলে কভার করবেন এবং সেই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু আসলে এরকম একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং এই পরিস্থিতির পর কিন্তু এখন আসলে পুরো এই গণ অধিকার পরিষদের যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এবং জাতীয় পার্টির যে স্থায়ী কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয় সেই পুরো দুইটি এলাকা অর্থাৎ পল্টনের একটি অংশ এবং রমনা থানার ঠিক পাশ লাগোয়া কাকরাইলের যে অংশটি দুটি অংশেই কিন্তু আসলে একটি থমথমে নীরবতা যে বিরাজমান সেটি কিন্তু আমরা
দেখছি। এবং এই পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষের মনেও কিন্তু একটি উদ্বেগ জন্ম নিয়েছে যে হঠাৎ করে কি হলো, এবং সাধারণ মানুষও যারা সড়কে ছিলেন তারাও কিন্তু তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে আসলে বাধ্য হয়েছেন। গণ অধিকার পরিষদের যারা আন্দোলনকারী আজকে ছিলেন তারা কিন্তু জাতীয় পার্টির যে রাজনীতি সেই রাজনীতি নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের দাবি তুলেছিলেন, এবং সেই দাবি তুলে কিন্তু তারা আজ বিকেলে একটি সমাবেশ করছিলেন, অর্থাৎ আলরাজি যে কমপ্লেক্স তাদের, সেই আলরাজি কমপ্লেক্সের সামনে তাদের সমাবেশটি চলমান ছিল। এবং সেখান থেকে গণ অধিকার পরিষদের কিছু অংশের নেতাকর্মীরা কিন্তু সেই যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির অফিসের অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হয়, এবং সেই বিক্ষোভ মিছিলের পরপরই কিন্তু আসলে তারা তাদের, আমরা দেখছি যে আবারও কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে। এবং গণ অধিকারের পরিষদের কিছু সংখ্যক নেতাকর্মী যারা জড়ো হয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর যে অ্যাকশন মুড, সেই অ্যাকশন মুডে যাওয়ার পরে কিন্তু আসলে তারা এখান থেকে সরে যেতে দেখেছি আমরা। এর যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনীর উপর কিন্তু আসলে ক্রিকেটিং করার মতো একটি পরিস্থিতি কিন্তু এখানে তৈরি করা হয়েছিল, এবং তারা বেশ বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি ঢিল ছুঁড়ে কিন্তু আসলে মারছিলেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বেশ কিছু ইট পাটকেল কিন্তু তারা ছুঁড়ে মারছিলেন, এবং সেনাবাহিনী যখন সামনে অগ্রসর হয় তখন কিন্তু তারা পিছু হটতে বাধ্য হন। এখানে দেখছেন যে সেনাবাহিনী সদস্যরা কিন্তু আবারও অ্যাকশন বা অ্যাটাকিং মুডে কিন্তু তারা রয়েছেন, এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু সবাই এই মুহূর্তে পালিয়ে গেছেন বা নিজেদেরকে আসলে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন। পুরো থমথমে পরিস্থিতি পল্টন এলাকা জুড়ে, এবং এই পরিস্থিতিতে এই মুহূর্তে নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনকারীদেরকে নিবৃত্ত করে সরিয়ে দিয়েছেন, এবং আন্দোলনকারীরা কিন্তু এই পল্টন এলাকার কোথাও আসলে তাদের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু এখন আর নেই। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আল রাজি কমপ্লেক্সে যে তাদের অস্থায়ী কার্যালয়, সেই অস্থায়ী কার্যালয়ের সামনের অংশটি থেকে কিন্তু আসলে দফায় দফায় যে হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু আসলে ঘটতে কিন্তু আমরা দেখলাম। এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শেষ পর্যায়ে সেনাবাহিনীরা আবারও সেই মূল সড়কের দিকে যাচ্ছেন, এবং সেনাবাহিনীর সদস্য যারা তারা কিন্তু গলির ভেতরে অবস্থানকারী আজকের যে আন্দোলনকারীরা ছিল এবং সেই আন্দোলনকারীদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে দিয়েছেন। সরিয়ে দেওয়ার পর তারা কিন্তু আবার যে মূল সড়কটি রয়েছে অর্থাৎ গণ অধিকার পরিষদের যে অস্থায়ী কার্যালয়টি আলরাজি টাওয়ার পল্টন, সেই পথের দিকে আসলে তারা অগ্রসরমান এবং সেখানে কিন্তু তারা আসলে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আজকের যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি কিন্তু আমরা অন্তত 3 জন সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখলাম যে আহত হতে, এবং আহত সেনাবাহিনীর সদস্য
আহতদের কিন্তু উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে আসলে সুগম করে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা জানিয়ে রাখতে চাই যে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন ভিপি নুরুল হক নূর, তিনি কিন্তু আহত হয়েছেন এবং আহত হওয়ার পর আরো একজন গণ অধিকার পরিষদের কর্মী, তিনিও কিন্তু আসলে আহত এবং তাকে কিন্তু এই মুহূর্তে এখানে আনা হলো এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকেও কিন্তু আসলে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আসলে অর্থাৎ আরো একজন আহত আন্দোলনকারীকে কিন্তু আমরা দেখলাম যে এই যে নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং এর ভেতরে কিন্তু এখন বর্তমানে আর কেউ নেই। এই প্রবেশ ফটকটি দিয়ে আসলে এই সকল যারা সদস্য ছিলেন এখানে তাদেরকে, আন্দোলনকারীদের সদস্য যারা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হলো এবং পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে বলা যায় যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দেখছেন যে সেনা সদস্যরা আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রমে খুবই কঠোর ভূমিকায় তারা এই আন্দোলনটিকে আজকে দমন করলেন এবং আন্দোলনকারীর অন্যান্য যারা সদস্য ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর যে অবস্থান, সেই অবস্থানের কারণে তারা পিছু উঠতে বাধ্য হলেন এবং এই সেই আল রাজি কমপ্লেক্স, যেই কমপ্লেক্সের সামনে আসলে গণ অধিকার পরিষদের সদস্য সভাপতি ভিপি নুরুল হক নূর, তিনি এখানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের যে আয়োজনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আসলে হঠাৎ করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং সেই পরিবেশকে নিয়ন্ত্রণে আনবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে, তারা কিন্তু এই যে পুরো এলাকাটি, সেই পুরো এলাকাটির নিয়ন্ত্রণে আনেন। অর্থাৎ বিক্ষোভকারীরা দীর্ঘ সময় সেই বিকেল থেকে রাত অবধি তারা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় এলাকায় তারা বিক্ষোভ করছিলেন এবং সেই যে কেন্দ্রীয় কার্যালয় এলাকা সড়কে আগুন জ্বালিয়ে তারা জাপাধর জেলেভর আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে, এই ধরনের স্লোগান আসলে তারা দিচ্ছিলেন। সেই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং অস্থিতিশীল পরিবেশের যখন তৈরি হলো তার ঠিক পরপরই কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখনো আসলে সড়কে বিরাজমান। আমরা ফিরে যেতে চাই সেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেখানকার কি পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখাতে চাই। সেনাবাহিনীর দুটি গ্রুপ কিন্তু এখানে দুই ভাগে বিভক্ত হয়ে কিন্তু তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান নিয়েছেন এবং তারা নিশ্চয়ই আসলে এই যে আজকের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য তারা এই এলাকাটি তাদের দখলে রাখবেন এবং নিশ্চয়ই দেখছেন যে পুরো এলাকা জুড়ে যে একটি থমথমে পরিস্থিতি বিরাজমান। অর্থাৎ যে যেভাবে পারছেন এই এলাকা ছেড়ে দ্রুত প্রস্থান করছেন এবং এই এলাকার পুরোপুরি যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটি কিন্তু এখন সেনাবাহিনীর সদস্যদের হাতে। আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমি তখন আসলে লাইভে সংযুক্ত ছিলাম, আপনাদেরকে দেখিয়েছি যে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন, সেই সভাপতি ভিপি নুরুল হক নূরের ওপর যে আক্রমণ, সেই আক্রমণের দৃশ্য কিন্তু আপনারা সরাসরি দেখেছেন সত্য সংবাদের মাধ্যমে। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আবারও সেই তাদের যে পূর্বের স্থান, অর্থাৎ স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা যেখানে নিয়োজিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা আসলে ছুটে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই
দেখছেন আবারও কিন্তু থেমে থেমে যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আসলে এখন পর্যন্ত ঘটছে। অর্থাৎ বাংলাদেশ পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু তাদের যে দায়িত্ব পালন শেষে তারা আসলে তাদের যেই গাড়ি, সেই গাড়িতে উঠে যাচ্ছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা তারা কিন্তু এখন এই এলাকাটির যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ নেবেন এবং বাংলাদেশ পুলিশের সদস্য যারা রয়েছে তারা এই এলাকাটি আমরা ছেড়ে যেতে দেখছি। আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। জানি না, দেখছেন যে এই জাতীয় পার্টি এলাকার যে পরিস্থিতি, এখনো কিন্তু আসলে সড়কে বিপুল পরিমাণ প্রশাসনের লোকজন নিয়োজিত রয়েছেন। অর্থাৎ বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করেছেন নিরাপত্তার দায়িত্বে, তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। সড়কটি ঘিরে কিন্তু এখনো এই এলাকার যে যান চলাচল পরিস্থিতি, সেটিকে কিন্তু এখন পর্যন্ত আসলে স্বাভাবিক বলার কোনো সুযোগ নেই। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এই এলাকাটি ঘিরে একটি চাপা আতঙ্ক বিরাজমান রয়েছে। তবে আমরা দেখলাম যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই এলাকা থেকে এই এলাকাটি ত্যাগ করেছেন এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারাও হয়তো খুব শীঘ্রই এই এলাকাটি ত্যাগ করবেন এবং পরবর্তীতে আসলে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি আসলে একটি বড় বিষয়। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকা এবং সেই কেন্দ্রীয় কার্যালয় এলাকা ঘিরে কিন্তু এখন পর্যন্ত যে একটি চাপা আতঙ্ক বিরাজমান, সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমরা এখন বেশ কিছু ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা অনেকেই যারা এখানে আন্দোলন করেছেন তারা অনেকেই বলছিলেন যে এই জায়গাটিতে আসলে জিএম কাদের অবস্থান করছেন এবং সেই অবস্থানটি আসলে সত্য কিনা সেটি আসলে বড় বিষয়। এইভাবে ক্লোজ করে পিছনে আসি না, সবাই একটু জায়গাটা বড় করি। রাজনৈতিক কোন শত্রুতা, দ্বন্দ্ব এমন তো কিছু থাকতে পারে। কিন্তু ইতিপূর্বে আমরা হচ্ছে জাতীয় পার্টিকে দেখেছি, তারা একসময় হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল, পরবর্তী সময় তারা বিএনপির সঙ্গে ঘেঁষার চেষ্টা করেছিল। এখন তাদের অবস্থান আসলে কি? আপনি একজন কর্মী হিসেবে কি বলবেন? আমাদের জাতীয় পার্টির অবস্থান ভালো বিধায় তারা আমার মনে করতেছে জাতীয় পার্টি মাঠে থাকলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবেন, যার কারণে তারা এই জাতীয় পার্টি যদি মাঠে না থাকে এই সব ছোট ছোট কিছু দল যারা জাতীয় পার্টিকে ঈর্ষা করছে, এই যে নাকি ওনার দল, এরা চিন্তা করতেছে জাতীয় পার্টি মাঠে না থাকলে এরা হয়তো বা দুইটা একটা আসন পেতে পারে, যার কারণে আমাদেরকে জাতীয় পার্টিকে যাতে নির্বাচন। কোন দিক থেকে মনে হচ্ছে যে তারা আপনাদেরকে আসলে প্রতিপক্ষ ভাবছে, আপনারা নির্বাচিত হবেন, এটা কিভাবে আপনাদের মনে হচ্ছে? আবার আপনাদের জনপ্রিয়তার বিষয়টা আপনারা কিভাবে? জনপ্রিয়তা 9 বছর শাসন আমলে জাতীয় পার্টির যে জনপ্রিয়তা ছিল আপনারা জানেন যে জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাস নেই, জাতীয় পার্টিতে কোনো, এবং জাতীয় পার্টির আমলে কোনো দুর্নীতি ছিল না। জাতীয় পার্টির ভিতরে আসলে যারা দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিলেন তারা আস্তে আস্তে বের হচ্ছেন, নেতাকর্মীরা
প্রেসিডিয়াম সদস্য নাম কি আপনার? উনি কি কথা বলবেন ভিডিওতে? দেখছেন যে জাতীয় পার্টির যে প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের তিনি কিন্তু এই মুহূর্তে এই যে জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয় থেকে বের হয়েছেন এবং তার যেই ব্যক্তিগত ব্যবহৃত গাড়িটি সেটি এলেই তিনি আসলে তাদের যেই দেখছি যে আমরা একটি মাইক্রোবাসে করে আসলে তারা তাদের যে এলাকাটি সেই এলাকাটি প্রস্থান করছেন এবং জাতীয় পার্টির যিনি প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের তিনি কিন্তু আসলে এই যে আজকে যে অবরুদ্ধ অবস্থায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ অবস্থায় থাকার পর তারা আসলে এখান থেকে তারা ফিরে যাচ্ছেন। আপনারা দেখছিলেন যে এই শরীফা কাদের কিন্তু দীর্ঘক্ষণ অর্থাৎ সেই বিকেল থেকে এখন প্রায় রাত 10টার কাছাকাছি এই সময় পর্যন্ত কিন্তু তিনি আসলে তাদের যে দলীয় কার্যালয়টি অর্থাৎ স্থায়ী কার্যালয়টি সেই স্থায়ী কার্যালয়ে তিনি কিন্তু অবরুদ্ধ ছিলেন এবং অবরুদ্ধ থাকার পর দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর তারা তাদের ব্যক্তিগত ব্যবহৃত গাড়িটি সেই গাড়িতে করে আসলে তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে তাকে বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি চলে গেল এবং অপর দিক থেকে যে অন্যান্য নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে বহনকারী অন্যান্য নেতাকর্মী যারা তারাও কিন্তু আসলে এই যে গাড়ি করে আসলে গাড়ি যোগে আসলে তারা প্রস্থান করছেন। আমরা দেখছি যে জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছে বারবার আমাদের জাতীয় পার্টিকে আক্রমণ করে, কারণ ওরা জানে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির বিরুদ্ধে বলা হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের আদর্শের সাথে আপনাদের কোনো মিল আছে কিনা? আমাদের আওয়ামী লীগের আদর্শের সাথে জাতীয় পার্টির আদর্শের কোনো মিল নাই। ওরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী, ওনারা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। দেখলেন যে তাদের যে বক্তব্য সেইটি কিন্তু আসলে দিতে দেওয়া হলো না, অর্থাৎ প্রশাসনের লোকজন যারা রয়েছে তারাও কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দিলেন এবং আমি একটু কথা বলতে চাই তার সাথে যিনি এখানে দীর্ঘক্ষণ ছিলেন। ভাই একটু কথা বলি, আজকে যে এখানে পরিস্থিতি সৃষ্টি হলো জিএম কাদের কি এখানে অবস্থান করছিলেন এবং তিনি কি আজকে না মানে জিএম কাদের স্যার প্রথম ছিলেন না, উনি হামলা হওয়ার পরে শোনার পরে তিনি অফিসে আসছেন। হ্যাঁ এখনো কার্যালয় আছে, হ্যাঁ শুরু থেকে বলতে কি আমাদের মানে প্রতিদিনকার মতো আমাদের নেতাকর্মীরা পার্টি বিশেষ সবসময় জড়ো হয় আড্ডাতে, কিন্তু আজকে আসরের নামাজ পড়ার জন্য যখন নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই কিছু নেতাকর্মী নামাজ পড়তেছিল আর বসা ছিল, ঠিক তখনই বিভিন্ন সন্ত্রাসীরা এসে আমাদের পার্টি অফিসে আক্রমণ এবং ইট পাটকেল নিক্ষেপ করে আপনারা দেখতেছেন এখনো রাস্তাঘাটে যেভাবে ইট পাটকেল নিক্ষেপ করছে। আজকে এই মব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটা এই বিপি সন্ত্রাসী বিপিনুর একটা অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে, এই আর কি। আচ্ছা, তারা বলছিলেন যে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে সামনের দিকে এগোচ্ছিল। শান্তিপূর্ণ মিছিল নিয়ে আগাবে, ভালো কথা। শান্তিপূর্ণ মিছিল এখানে আসবে কেন? অন্য জায়গাতে যেতে পারতো। এখানে একটা জাতীয় পার্টির অফিস, জাতীয় পার্টির অফিসের সামনে না তো শান্তিপূর্ণ আক্রমণ করার জন্য এরা আসছে, এরা তো শান্তিপূর্ণের জন্য আসে নাই। তাদের তো অভিযোগ আপনারা প্রথম ইট পাটকেল ছুড়েছেন। নামাজ পড়তেছিল এবং বসা ছিল, আমাদের নেতাকর্মী কেউ আক্রমণ করে না। আপনারা জানেন জাতীয় পার্টি একটা শান্তিপ্রিয় দল, সুশৃঙ্খল দল। জাতীয় পার্টি একটা নিরহ শান্তিপ্রিয় দল, প্রত্যেকটা নেতাকর্মী নিরহ এবং শান্তিপ্রিয়। তারা কোনোদিন কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করে না। জাতীয় পার্টি ভদ্র একটি রাজনৈতিক সংগঠন, মানুষকে সম্মান করতে জানে। আমাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্মান করার জন্য। আমরা কারোর উপরে মব সৃষ্টি করি না, আমরা কারোর উপরে সন্ত্রাসী আক্রমণ করি না, বরং আমরাই বারবার সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। দেখছিলেন যে জাতীয় পার্টির একজন কর্মী সমর্থক, তিনি কিন্তু আসলে জাতীয় পার্টির আজকের যে কেন্দ্রীয় অফিস ঘিরে, কেন্দ্রীয় কার্যালয় ঘিরে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার
কিছু তথ্য আসলে প্রকাশ করছিলেন, সংবাদ মাধ্যমে কথা বলছিলেন এবং এই পরিস্থিতির জন্য আসলে কিন্তু উভয় পক্ষ অর্থাৎ গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি একে অপরকে আসলে দুষছিলেন এবং সেই যে দোষারোপ সেই দোষারোপের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আসলে এখানে তৈরি হলো। শেষ করি এখন পর্যন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যারা অবরুদ্ধ ছিলেন তারা কিন্তু দীর্ঘ সময় পর এই যে কার্যালয়ে ঠিক আমার পেছনের যে গেটটি রয়েছে সেই গেট থেকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের থেকে শুরু করে অন্যান্য যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী রয়েছে তারা বের হলেন এবং এই প্রশাসনের সহায়তায় কিন্তু আজকে তারা এখান থেকে নিরাপদে বের হলেন। এখান থেকে কাউকে আটকের খবর আমরা পাইনি, যদিও একটি অপ্রীতিকর ঘটনার মাধ্যমে নুরুল হক নূর আহত হয়েছেন, সেই খবর কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের লাইভে দেখেছেন। তো এই ছিল আজকে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য। আপনারা যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং সদ্য সংবাদের সাথেই থাকবেন।